গভীর রাত কুইন্সের ওজন পার্কের ৭৫ নম্বর স্ট্রিটের ইগলেসিয়া বাউটিস্তা এল মেসিয়াস চার্চের সামনে তখনও কয়েকজন মানুষ দাঁড়িয়ে গল্প করছিলেন। তাদের সঙ্গে যোগ দেন হুডি পরা এক যুবকও। বেশ শান্তভাবে কথা বলছিলেন তিনি, কিন্তু আকস্মিক এক কাণ্ডে স্তব্ধ হয়ে যান উপস্থিত সবাই। যুবকটি পকেট থেকে একটি পেট্রোল বোমা বের করে আগুন জ্বালিয়ে চার্চের সদর দরজা লক্ষ্য করে ছুড়ে মারেন। দরজা থেকে ছিটকে এসে বোমাটি মাটিতে সশব্দে বিস্ফোরিত হয়। তদন্তকারীরা জানান, প্রথম হামলার ঠিক পরপরই অভিযুক্ত যুবক উডহ্যাভেনের 78 নম্বর স্ট্রিটে অবস্থিত জেহোভাস উইটনেস এর একটি কিংডম হলের দিকে এগিয়ে যান। সেখানেও তিনি একই কায়দায় দ্বিতীয় পেট্রোল বোমাটি ছুড়ে মারেন। সেটিও দরজায় লেগে মাটিতে পড়ে বিস্ফোরিত হয়। এরপর সাইপ্রাস হিলসের রকওয়ে বুলভার্ডের একটি অ্যাম্বুলেট কোম্পানির পার্কিং লটেও আরেকটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানে কর্মরত এক মেকানিক সেই রাতের ভয়াবহতার বিবরণ দিতে গিয়ে বলেন, আমরা হঠাৎ করে একটা বিকট শব্দ শুনলাম। বাইরে এসে দেখি চারিদিকের মেঝে দাউ দাউ করে জ্বলছে। এর কয়েক মিনিটের মধ্যেই দেখি পুরো এলাকা পুলিশে ছেয়ে গেছে। তবে এই সংকটের মাঝেও স্বস্তির বিষয় হলো, স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। পুলিশ রেকর্ডে জানা গেছে, অভিযুক্ত যোগেশ সায়রাঙ্গে গত মাসে ব্রুকলিনে ঘটে যাওয়া আরেকটি অগ্নিসংযোগের ঘটনার জন্য ফেডারেল তদন্তকারীদের নজরদারিতে ছিলেন। তবে বৃহস্পতিবারের আগ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট NYPD জানিয়েছে, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে তাকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। চার্চের যাজক গার্সিয়াও পুলিশকে সব ধরনের CCTV ফুটেজ দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন। কেন এই নির্দিষ্ট ধর্মীয় স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। তার বিরুদ্ধে একাধিক নাশকতা ও বিস্ফোরক ব্যবহারের গুরুতর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আপাতত বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও এই ঘটনা নিউ ইয়র্কের মতো বহু সাংস্কৃতিক শহরের নিরাপত্তা ও ধর্মীয় সহনশীলতার উপর নতুন করে এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল। এলাকাবাসী এখন কেবলই চান শান্তি ফিরে আসুক আর অপরাধী পাক দৃষ্টান্তমূলক শাস্তি। সায়েম শুভ, ATV USA, নিউ ইয়র্ক।